আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রোজার শুরুতেই কাঁচা বাজারে উত্তাপ, বেগুন, শসা আর লেবুর দাম চড়া, অস্বস্তি মুরগির দামেও। মন্ত্রী জানালেন সরবরাহ ঘাটতি নেই। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এবং জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে সরকার, রাজশাহীতে ভূমিমন্ত্রী। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, কয়েক স্তরের নিরাপত্তায় 15,000 পুলিশ সদস্য। সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ নিষেধ। গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। যশোরের শার্শায় দুর্বৃত্তদের হাতে পল্লী চিকিৎসক খুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। রাজধানীর কাঁচা বাজারে কয়েকটি পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে। বাড়তি চাহিদা থাকায় বেগুন, শসা ও লেবুর দাম বেড়েছে কয়েক গুণ। 200 টাকার আশপাশে করলার কেজি। দোকানীদের অভিযোগ, পাইকারদের নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। তবে মাছের দামে হেরফের হয়নি। মাত্র দুদিনের ব্যবধানে কেজিতে 40 টাকা দাম বেড়েছে কাঁচামরিচের। বিক্রি হচ্ছে 180 টাকায়। 80 থেকে 90 টাকা কেজির বেগুন মিলছে মানভেদে 120 থেকে 140 টাকায়। ছোট লেবুর জন্য গুনতে হবে 60 টাকা হালি, আর বড় লেবুর দাম হাঁকা হচ্ছে 100 থেকে 120 টাকা। 120 টাকা কেজির নিচে মিলছে না শসা। সবজির মধ্যে সবচেয়ে চড়া দামে কিনতে হচ্ছে করলা। শসা, লেবু, কাঁচামরিচ এগুলো একটু দাম বেশি। কেন দাম বেশি? মনে হয় যে আমার লাগবে সারাদিনে 1 কেজি, অনেক কাছে 2-3 কেজি নিয়ে কিনে রাখতেছে। এই বাজারটা ক্রাইসিস ফেলাই দিচ্ছে। বিশেষ করে লেবু আর বেগুন এইগুলির অনেক দাম। এই বাজার ব্যবস্থাপনাটা আমি মনে করি নতুন সরকার উদ্যোগ গ্রহণ করবে। মানুষ স্বস্তি পাবে। যিনি উৎপাদন করে ওনার পয়সা উনি পাবে, যিনি ব্যবসা করে তার পয়সা উনি পাবে। সাধারণ জনগণ যাতে কমফোর্ট একটা জোনে থাকে, এ বিষয়ে কাজ করতে হবে। কাজ না করে শুধুমাত্র সময়ের দিকে যদি ছেড়ে দেয়, তাহলে আলটিমেটলি মানুষ সুবিধাটা পাবে না। কিছুটা স্বস্তি আছে মাছের বাজারে, দামে তেমন একটা হেরফের নেই। বিক্রেতাদের অভিমত, চিংড়ি ছাড়া রোজায় মাছের চাহিদা হ্রাস পায়। 600 থেকে 800 টাকা কেজিতে মিলছে নদীর আইর বোয়াল। প্রতি কেজি চিংড়ির জন্য দিতে হবে 800 থেকে 1200 টাকা। 50 টাকা কমে আকারভেদে চাষের রুই কাতলা মিলছে 350 থেকে 400 টাকায়। দেশি মাছ যেগুলো সেগুলো মোটামুটি পুরো ক্ষমতার মধ্যে, খুব বেশি মনে হয় নাই আমার কাছে। মোটামুটি বোঝা যায় আর কি আগের মতোই আছে। আর প্রথম 1 সপ্তাহ এরকম একটু খুব গরম যায়। পয়লা রোজা তো সবাই একটু খাইতে চায় ভালো ভালো। রোজার মধ্যে মনে করেন মাছ একটু কম খায় মানুষ, একটু মাংসটা একটু বেশি খায়, মাছটা একটু কম খায়। গত সপ্তাহে মোলা মাছ মনে করেন বেচি 400, আগের সপ্তাহে বেচি 300, মনে করেন 350 বিক্রি করি। আর মাছ বেচি 700, আর বেচি 600, 650। এবার মনে করেন শিং মাছ বেচি 400, আর বেচি 350। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। দুদিন আগে চায়না রসুন পাওয়া যেত 180 টাকা কেজিতে, আজকের বাজারে তা মিলছে 210 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রথম রোজার আগে যে পোল্ট্রি বাজারে ক্রেতার চাপ ছিল, এখন কিছুটা কম। তবে দামের হেরফের নেই। কেজিতে গড়ে 30 টাকা বাড়তি গুনতে হচ্ছে ব্রয়লার ও সোনালী জাতের জন্য। হাত দেওয়ার জন্যই দেশি মুরগিতে। ছুটির দিন সকাল থেকেই ক্রেতাদের জটলা ছিল নতুন বাজারের মুরগি। ভূমি মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাজ হবে জনগণের ভাগ্য উন্নয়নে। একথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী সার্কিট হাউসে এক মত বিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। পত্রপত্রিকায় ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতির রিপোর্ট দেখেছেন উল্লেখ করে বলেন, অতীতের সেই দুরবস্থায় ফেরার প্রশ্নই আসে না। এখন থেকে মন্ত্রণালয় পরিচালিত হবে সততা ও নিষ্ঠার সাথে। সভায় রাজশাহী 3 আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সততা এবং কঠোর পরিশ্রম জনগণের ভাগ্যের পরিবর্তন, এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করাতে আমরা সবাই কাজ করছি। চট্টগ্রামে দ্রুতই শুরু করা হবে বাণিজ্যিক রাজধানীর কার্যক্রম, এমন আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুরশু মাহমুদ চৌধুরী। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে যান তিনি। বিমানবন্দরে নামার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামে বিনিয়োগ বাড়াতে হবে, সেই সাথে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে হবে। শেয়ার বাজারে মানুষের আস্থা ফেরানোর ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, সরকার গতানুগতিক বাজেট করতে চায় না, বাজেটের সুফল পৌঁছাতে হবে প্রতিটি মানুষের কাছে।
অনেকগুলি আমাদেরকে আইন কানুন পরিবর্তন করে শেয়ার বাজারের পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে ভালো শেয়ার বাজারে আসে, ভালো কোম্পানিগুলো আসে এবং জনগণ সেখানে বিনিয়োগ করার একটা সুযোগ পাবে। সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি ফান্ড বিদেশি ফান্ড সবাইকে আকৃষ্ট করতে হবে এবং শেয়ার বাজারের উপর সবচেয়ে বড় কথা আস্থা সৃষ্টি করতে হবে। ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। চারুকলার 4 শতাধিক শিক্ষক শিক্ষার্থী নিরলসভাবে কাজ করছেন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে তারা ব্যস্ত। মূল বেদি পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে আলপনা আঁকা সব মিলিয়ে উৎসব মুখর এক পরিবেশ। শুধু মূল মিনার নয়, আশপাশের দেয়ালে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সম্বলিত গ্রাফিতি তৈরির কাজও চলছে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে 3 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহীদ মিনার এলাকা জুড়ে আছে সিসি ক্যামেরার নজরদারিও। শুক্রবার মধ্যরাতে রাষ্ট্রীয়ভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এরপর উন্মুক্ত করে দেয়া হবে সাধারণের জন্য। আলপনাটা কিন্তু এখন রাস্তায় যতটুকু সম্ভব বিকাল 5টা পর্যন্ত আমরা আলপনা দিয়ে রাস্তা কিন্তু ওই করবো আর কি। আলপনা অঙ্কনের কাজটা এই যে কেবল শুরু হচ্ছে, আমরা এগিয়ে যাব। আর তাছাড়া যে মনীষীদের বাণীগুলো যেগুলো আছে এগুলো দেয়ালের উপরে উঠে যাবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের ব্রিফিংয়ে তিনি জানান, শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন রাখতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন থাকবেন 15,000 পুলিশ সদস্য। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সবাইকে পলাশীর মোড় ও জগন্নাথ হল ক্রসিং রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে আজ সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বসাধারণের প্রবেশের উপর বিধি নিষেধ থাকবে। মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার এই রুট অনুসরণ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। এদিকে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমানও জানালেন, 21শে ফেব্রুয়ারি নিয়ে কোনো হুমকি নেই। কেন্দ্রীয় শহীদ মিনার ও সারা দেশে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান। শহীদ মিনার এলাকায় সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে র্যাব। পুরো এলাকা 64টি সিসি ক্যামেরার আওতায় থাকবে। সারা দেশের সব জায়গায় শহীদ বেদিতে নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদনের জন্যও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ সময় তিনি আরও বলেন, দাবি আদায়ের নামে মানুষকে জিম্মি করে কোনো কার্যক্রম করতে দেয়া হবে না। এই অনুষ্ঠানটি